ত্রিপুরায় তিপ্রা মথাকে ফের জোর ধাক্কা রাজ্যের শাসক দল বিজেপির। কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হলেও সেই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। নীরবতা তাঁর দুর্বলতার প্রতীক নয়, তিনি আপনজনদের সঙ্গে গদ্দারি করতে পারবেন না। ত্রিপুরায় তিপ্রা মথাকে ফের জোর ধাক্কা রাজ্যের শাসক দল বিজেপির। সর্বশেষ ট্রেন্ডকে ফলো করে সোমবার নতুন করে মথা ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এক ঝাঁক নেতা নেত্রী। ত্রিপুরায় এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রা মথার মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক মেরি দেববর্মার বিজেপিতে যোগদান। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। এছাড়াও সুরমা ব্লকের সাধারণ সম্পাদক বীরজিৎ দেববর্মা, সুরমা ব্লকের সহ সভাপতি সঞ্জু দেববর্মা এবং রিঙ্কু দেববর্মা বিজেপিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা পার্টির 45 নম্বর কমলপুর আসনের প্রার্থী ছিলেন মেরি দেববর্মা। এছাড়াও মঙ্গলবার আরও 36 মাইল এলাকার 33টি পরিবার মথা ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে। এই দলবদল নিয়ে বিজেপির দাবি, গত কয়েক বছর জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য জনজাতি কল্যাণ দফতর থেকে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হলেও সেই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। জনজাতি মানুষের সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার সুফল সাধারণ জনজাতির মানুষের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু এবার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি ক্ষমতায় এলে মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে, কোনো ধরনের বঞ্চনা থাকবে না তাদের। সেই লক্ষ্যে আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানান ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা। দলে যোগদান করে মেরির গলাতেও শোনা গেল সেই একই সুর। আবার ইয়াগুলো 2021 যখন তিপ্রা মথা আচাই মানে ইয়াগুলো 2022 তিপ্রা মথা বানালো থাকা তিপ্রালেন নি ডিমান্ড তো মানে তিপ্রালেন নি ডিমান্ড নি স্লাইড খানো গ্রেটার তিপ্রালেন নি ডিমান্ড তাই বকা হামনাই নে বানসুগই তিপ্রা মথাও ইয়াপ্রি শারমানি আবার ইয়াগুলো 2023 হাইনহাই जों कन्टेस्ट खालायगा लास्ट फाइट हिनेबो जों फाइट खालायगा बिशेष खालायै तिप्रा मथा जों फाइट खालायमाने जरावो लास्ट फाइट नै जों खालायले माने नुखा जों तिप्रा मथा खालायै 42 टा जागावो केन्द्रव जों जोंनि एसेम्बली कन्स्टिट्युएन्सिव जों सीट दिखा आरो ने बिसिङाव आंबो खरकसा कन्टेस्टेड दंमानि कमलपुर 45 जनरल एरियाव आबुनि यागुलो आफ्रो लास्ट फाइट नै जों साका 2024 हाइनो हाइ पार्लामेन्टारि नि जहन इलेक्शन उनफ्रुव आफ्रुव बहाइनो जों खायसा कन्स्टिट्युएन्सिलि सल्युशन नयाखनै जों खायसा हाइनो हाइ आरो याप्रि दिखा जों आफ्रुव हाइनो हाइ जिनि महारानी कृति देवी सिंह महोदयानो जों पद्ममार गावनो जों बुट दिवैनो जों आफ्रुव हाइनो हाइ एमपी सीट बासारिखा जिनि वाइरे वाइ मुंसानि परे मुंसा जों नुगो ताबु हाइनो हाइ 2026 जों ताबुक टीटीए एडिसी नि इलेक्शन एडिसी कन्स्टिट्युएन्सि इलेक्शन चलिवै दङ डिक्लेयार ओंखा ताबुक जों सामंख्लाय दङ आरो हिंकाय जे चिनि तिप्रा मथानि जे सुप्रेमो ताबुक साजावका नेक्स्ट जेनारेशन नाय कायसानि पर कायसा जों प्रतिश्रुति रिमानि हाय नुग्रि दङ फियाबा जों आजागाव जों ठीक मतो थाङै सामंख्लायसुबै मैया। অন্যদিকে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা দলের অন্যান্য নেতাদের তরফে উপজাতি জেলা পরিষদকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। জোট না হয় তিপ্রামথা সুপ্রিমো সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়ে জানান, নীরবতা তাঁর দুর্বলতার প্রতীক নয়, তিনি আপনজনদের সঙ্গে গদ্দারি করতে পারবেন না। সোমবার সিমনার সোনারাম বাজারে
অনুষ্ঠিত এক বাজার সভায় উপস্থিত ছিলেন মথা মনোনীত প্রার্থী রবীন্দ্র দেববর্মা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র দেববর্মা শাসক দল বিজেপিকে তুলোধনা করেন। তিনি দাবি করেন বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই কারণেই আগামী নির্বাচনে তারা পরাজিত হবে। সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান আগামী 12 এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আনারস চিহ্নে ভোট দিয়ে তিপ্রামথা দলকে পুনরায় এডিসিতে ক্ষমতায় আনার জন্য। একই সঙ্গে প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার হাত শক্ত করার আবেদনও জানান তিনি। এডিসি নির্বাচনে উপজাতি পর্ষদের ক্ষমতা ধরে রাখতে পারবে তিপ্রামথা, নাকি সহজ জয় পাবে বিজেপি, না তৃতীয় ফ্রন্ট? কী হবে ভোটের ফলাফল তা জানতে অপেক্ষা করতেই হবে 17 এপ্রিল পর্যন্ত। এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। বিজেপি বিজেপি বিজেপি